আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। বিপিএল এ বিশ্বকাপ প্রস্তুতি চান লিটন। অস্ট্রেলিয়াতেও 1000 রান, যে রেকর্ডে রুটের ওপরে শুধুই একজন। বিপিএল এ পাকিস্তানি তারকাদের উপস্থিতি নিয়ে শঙ্কা। চুক্তি বহাল থাকছে সালাউদ্দিনের, বিশ্বকাপে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুলও। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় 300 মিলিয়ন অনুদান শ্রীলঙ্কা বোর্ডের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আন্তর্জাতিক ব্যস্ততা কাটিয়ে পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমানরা। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই তাদের। বিশ্বকাপের প্রস্তুতিটাও তাই ব্যক্তিগত জায়গা থেকেই নিতে হবে ক্রিকেটারদের। তবে বিপিএল থাকায় বাড়তি সুবিধা তো পাচ্ছেনই তারা, সেখানে পারফর্ম করে বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে তাদের। অধিনায়ক লিটনও সতীর্থদের কাছে বিপিএল এ বিশ্বকাপের প্রস্তুতি চান। রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন তিনি। গেল কয়েক মাস ধরে বিভিন্ন টুর্নামেন্ট ও সিরিজ খেলায় ব্যস্ত ছিলেন লিটনরা। বিশ্রাম কিংবা ব্যক্তিগতভাবে খুঁটিনাটি নিয়ে কাজ কিছুই করা হয়নি তাদের। এবার সেই সুযোগ এসেছে। প্রায় 2 মাস সময় পাওয়া দলের ক্রিকেটারদের কাছে অধিনায়কের চাওয়া কি থাকবে, এমন প্রশ্নে লিটনের উত্তর, একজন ক্রিকেটার হিসেবে আপনি যেখানেই খেলতে যাবেন না কেন বড় লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে আপনাকে প্রতিটি ম্যাচের দিকে দৃষ্টি রেখে এগোতে হবে। জয়ের ওপর তো কোনো বিকল্প নেই, চেষ্টা করব প্রতিটি ম্যাচ জেতার জন্য। কতটা সফল হব জানি না, কিন্তু আমাদের চেষ্টার কমতি থাকবে না। খেলোয়াড়রা এই বিশ্রামের পর বিপিএল এ আসবে, যেহেতু টি-20 সংস্করণের টুর্নামেন্ট, এখানে যদি তারা ওইভাবে পারফর্ম করতে পারে, আমার মনে হয় এটা বিশ্বকাপে যাওয়ার আগে একটা ভালো আত্মবিশ্বাস তৈরি করবে। গত 1 বছরে যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ, বেশিরভাগই প্রায় একই দলকে টেনে নেওয়া হয়েছিল। 17 থেকে 18 জন ক্রিকেটারই ঘুরে ফিরে দলের মধ্যে ছিলেন। সামনে বিপিএল এ চোখে পড়ার মতো কেউ পারফর্ম না করলে এই দলে যে পরিবর্তন আসছে না তা মোটামুটি নিশ্চিত। অধিনায়ক হিসেবে লিটনের চাওয়া তাই, যারা অনেকদিন ধরে এই সংস্করণে খেলে আসছে তাদের এগিয়ে থাকাটাই বেশি। এখানে যে কোনো বাড়তি খেলোয়াড় ঢুকবে না জিনিসটা তাও না, কিন্তু যারা এতদিন ধরে এই সংস্করণে খেলছে, পারফর্ম করছে, তাদের অভিজ্ঞতাই বেশি থাকবে। তারপরেও বিপিএল এ কোনো খেলোয়াড় অসাধারণ কিছু করলে সেটা নির্বাচকরা দেখবেন। বিপিএল এ নিজেদের পারফরমেন্স ছাড়াও ক্রিকেটারদের কাছে কন্ডিশন দ্রুততার সাথে রপ্ত করার কৌশলও চান বাংলাদেশি অধিনায়ক। তিনি বলেন, বিপিএল এ 3 ভেন্যুতে হবে 3 রকম খেলা। আপনি সব সময় ভালো উইকেট পাবেন জিনিসটা তেমনও না, আবার যে খারাপ উইকেট পাবেন সেটাও না। আপনি নির্দিষ্ট দিন কেমন উইকেটে খেলার সুযোগ পাচ্ছেন সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে দলকে সাহায্য করছেন, সেটাই গুরুত্বপূর্ণ। টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরি কম করেননি জরুর, তবে গতকাল ব্রিসবেনে দিবারাত্রি টেস্টের প্রথম দিনে পাওয়া 40তম সেঞ্চুরিটা একটু অন্যরকম অনুভূতি দিয়েছে ইংল্যান্ড ব্যাটারকে। অস্ট্রেলিয়ার মাটিতে এটি যে তার প্রথম সেঞ্চুরি, সেটি সব আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়েও। ইনিংসের 66তম ওভারে স্কট বোল্যান্ডকে 4 মেরে সেঞ্চুরিতে পৌঁছানো রুট ওই শটেই আরেকটি মাইল ফলক ছুঁয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে 1000 রানের মাইল ফলক, আর তাতে এই রেকর্ডটিও তার। রুট এর আগে ভারত ও নিউজিল্যান্ডে 1000 রানের মাইল ফলক ছুঁয়েছেন। প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বাইরে 3টি দেশ অ্যাওয়ে কান্ট্রিতে টেস্টে 1000 রানের মাইল ফলক পেরোলেন রুট। 34 বছর বয়সী রুট ভারতে করেছেন 15 টেস্টে 1272, নিউজিল্যান্ডে 12 টেস্টে 1006। ব্রিসবেন টেস্টের প্রথম দিন পর্যন্ত অস্ট্রেলিয়াতে তার রান 1035। রুটের আগে ইংল্যান্ডের বাইরে 2টি দেশে টেস্টে 1000 রান ছিল ওয়ালি হ্যামন্ড, কলিন কাউড্রে, জিওফ্রে বয়কট ও অ্যালিস্টার কুকের। টেস্টে দেশের বাইরে 3 প্রতিপক্ষের মাঠে 1000 রান করায় রুট ইংল্যান্ডের প্রথম হলেও বিশ্বে পঞ্চম। প্রথম 4 জনের 3 জনই ভারতের, সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়। অন্যজন ওয়েস্ট ইন্ডিজের দুবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড। এই পঞ্চরত্নের একজনের নাম আলাদা করে লিখতেই হবে। টেস্ট ক্রিকেটে আরো অনেক রেকর্ডের মতো সবচেয়ে বেশি প্রতিপক্ষের মাঠে 1000 রান করার রেকর্ডও তেন্ডুলকারের। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কায় 1000-এর বেশি রান করেছেন। তেন্ডুলকারের এই রেকর্ডও কেড়ে নিতে পারেন রুট। ওয়েস্ট ইন্ডিজ 824 ও দক্ষিণ আফ্রিকায় 703 যদি 1000 রান হয়ে যায়, তাহলে এই রেকর্ডটিও হবে জো রুটের।
বাংলাদেশের প্রিমিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল আন্তর্জাতিক তারকাদের আনাগোনা মানে মূলত পাকিস্তান ও শ্রীলঙ্কান ক্রিকেটাররাই। আফ্রিদি, মালিক থেকে শুরু করে বর্তমান প্রজন্মের সাইম আইয়ুব, আবরার আহমেদদের পারফরমেন্সে বিপিএল পেয়েছে বাড়তি রোমাঞ্চ, কিন্তু এবারের আসরের আগে সেই পরিচিত দৃশ্যটা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আসন্ন বিপিএল এ পাকিস্তানি ক্রিকেটারদের পুরো মৌসুম খেলতে না পারার সম্ভাবনা এখন বাস্তব শঙ্কায় রূপ নিচ্ছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য বলছে, পাকিস্তান জাতীয় দলের ঘন ব্যস্ত আন্তর্জাতিক সূচি বিপিএল এ এই অনিশ্চয়তার মূল কারণ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা জানিয়েছেন, নিলামে দল গড়া হলেও পাকিস্তানি খেলোয়াড়দের পুরো টুর্নামেন্ট জুড়ে পাওয়া যাবে এমন নিশ্চয়তা আর নেই। ফলে বিকল্প বিদেশি ক্রিকেটার খোঁজার প্রস্তুতিও শুরু করে দিয়েছে দলগুলো। আগামী 26শে ডিসেম্বর থেকে 23শে জানুয়ারি পর্যন্ত মাঠে গড়ানোর কথা বিপিএল এর এবারের আসর। ঠিক এই সময় পাকিস্তান দলকে খেলতে হবে পরপর দুটি আন্তর্জাতিক টি-20 সিরিজ। জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের সিরিজ, এরপর মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি সিরিজ অপেক্ষা করছে বাবরদের জন্য। এর মাঝে টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাড়তি ক্যাম্প সূচিও রয়েছে। এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই মূল সমস্যাটা শুরু হবে। শ্রীলঙ্কা সিরিজ এবং পরবর্তী অস্ট্রেলিয়া সফরের কারণে অনেক পাকিস্তানি ক্রিকেটারকে বাংলাদেশের মঞ্চ ছেড়ে ফেরত যেতে হতে পারে। এবারের বিপিএল এ সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ সহ বেশ কয়েকজন আলোচিত পাকিস্তানি ক্রিকেটার দল পেয়েছেন। তবে জাতীয় দলের অগ্রাধিকারের কারণে তাদের বড় অংশেরই পুরো টুর্নামেন্ট খেলা এখন অনিশ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য এনওসি না দেওয়ার অভিযোগ মানতে রাজি নয়। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, খেলোয়াড়দের আবেদন প্রক্রিয়াধীন, তবে যেখানে জাতীয় দলের দায়িত্ব থাকবে সেখানে সেটি অগ্রাধিকার পাবে। বিশ্বজুড়ে এটাই প্রচলিত নিয়ম। ফ্র্যাঞ্চাইজিগুলোর হিসাব অনুযায়ী শ্রীলঙ্কা সিরিজের আগে কিংবা শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজের মধ্যবর্তী সংক্ষিপ্ত বিরতিতে কিছু পাকিস্তানি ক্রিকেটার বিপিএল এ খেলতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষের পরপরই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তখন বিসিবিতে একটি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। তবে সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে এবার জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। অর্থাৎ চুক্তি চলমান থাকছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচের সাথে। আগামী 2 মাস কোনো আন্তর্জাতিক সিরিজ নেই বাংলাদেশের। ফেব্রুয়ারিতে শুরু হবে টি-20 বিশ্বকাপ। চুক্তি বহাল থাকায় সে বিশ্বকাপ দলের সাথেই থাকছেন সালাউদ্দিন। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সালাউদ্দিনের সাথে চুক্তি আছে বিসিবির। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে কেবল এক সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে। তবে এবার সেই চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টি-20 বিশ্বকাপে দলের সাথেই থাকছেন তিনি। বিসিবি সূত্র জানাচ্ছে, আয়ারল্যান্ড সিরিজে আশরাফুলের কাজ নিয়ে বেশ সন্তুষ্ট বোর্ড। তাই শুধু টি-20 বিশ্বকাপই নয়, সাবেক এই ক্রিকেটারের সাথে চুক্তির মেয়াদ 2027 বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে বোর্ড। চট্টগ্রামে আয়ারল্যান্ড সিরিজ চলাকালে আশরাফুলের সাথে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন ফাহিম। সেখানে দীর্ঘমেয়াদী চুক্তির ব্যাপারে দুই পক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে একটি সূত্র। বিপিএল এর পরপর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে। এছাড়া টি-20 বিশ্বকাপে নিয়মিত কোচিং স্টাফের সবাই থাকছেন বহাল তবিয়তে। আয়ারল্যান্ড সিরিজ শেষের পর আপাতত ছুটি কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে বিশ্রাম দীর্ঘায়িত করার সুযোগ দিচ্ছে না বিসিবি। টি-20 দলের ক্রিকেটারদের নিয়ে আগামী 6 ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হচ্ছে এক সপ্তাহের ক্যাম্প। সেখানে কোচিং স্টাফের সব সদস্য থাকবেন বলে আশা করা যাচ্ছে। ঘূর্ণিঝড় দিতোয়ার আঘাতে লন্ডভন্ড শ্রীলঙ্কা। প্রাণঘাতী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত 474 জনের। নিখোঁজ প্রায় 4 শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে রিবিল্ডিং শ্রীলঙ্কা তহবিল গঠন করেছে দেশটির সরকার। তহবিলে 300 মিলিয়ন রুপি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। আজ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। বিবৃতিতে এসএলসি জানায়, জাতীয় দলের প্রতীকী প্রতিষ্ঠান হিসেবে তারা দেশের প্রতি নিজেদের দায়িত্ববোধ থেকেই এই সহায়তা করছে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, এই অর্থ সরকারের জরুরি ত্রাণ কার্যক্রম চালাতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর গুরুত্বপূর্ণ জনসেবা পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে। বিবৃতিতে আরো বলা হয়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা পুনর্গঠনের কাজে সরকারের প্রচেষ্টাকে শক্তিশালী করতেই এই উদ্যোগ। এর আগে পাকিস্তান সফরের সব অর্থ বন্যা দুর্গতদের সহায়তা দেওয়ার ঘোষণা করে শ্রীলঙ্কান ক্রিকেটাররা। সহায়তার হাত বাড়িয়ে দিয়ে দেশটির প্রধান কোচ সানাত জয়সুরিয়া বলেন, এই মুহূর্তে দেশের জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল কর্তব্য। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। বিপিএল এ বিশ্বকাপ প্রস্তুতি চান লিটন।
অস্ট্রেলিয়াতেও 1000 রান, যে রেকর্ডে রুটের ওপরে শুধুই একজন। বিপিএলে পাকিস্তানি তারকাদের উপস্থিতি নিয়ে শঙ্কা। চুক্তি বহাল থাকছে সালাউদ্দিনের, বিশ্বকাপে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুলও। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় 300 মিলিয়ন অনুদান শ্রীলঙ্কা বোর্ডের। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।